পাকা আম কীভাবে সংরক্ষণ করে রাখবেন অনেক দিন ধরে, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর পাকা আমটা দেখুন কত সুন্দর ফুলের মতন লাগছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। প্রথমে টসটসে পাকা আম দরকার আমার। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচারাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি তো অনেকই কাঁচা আমের রেসিপি দেখিয়েছি, আজকে পাকা আম কীভাবে সংরক্ষণ করব সেটাই দেখাবো। তো প্রথমে আমার যেটা লাগবে পাকা আম বন্ধুরা, পুরো টসটসে পাকা আম। তো এটা গাছ থেকে পেড়ে আনা হয়েছে। আপনারা যদি মার্কেট বা বাজার থেকে নিয়ে আসেন তাহলে টসটসে দেখে আনবেন। যদি আপনাদের বাড়ির গাছে পাকা আম থাকে তাহলে তো কোনো কথাই হবে না, পুরো টাটকা আম দরকার বন্ধুরা। তো টাটকা টাটকা আম নিয়ে চলে এসেছি বন্ধুরা, দেখুন। তো এই আমটা কিভাবে আপনারা ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করবে আমি সেটাই দেখাবো, একদম নষ্ট হবে না। প্রথমে আমি জল দিয়ে দিচ্ছি হাফ লিটারের মতন। তো আমি হাফ লিটারের মতন জল দিয়ে দিলাম, দেখুন বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি চুন বন্ধুরা, 1 চামচের থেকে একটু কম চুন দিয়ে দিলাম এবং লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। এইভাবে যদি আমটা রাখেন একদম নষ্ট হবে না বন্ধুরা, একদম 12 থেকে 13 দিন খুবই ভালো থাকবে ফ্রিজ ছাড়াই। তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেইভাবে করবেন। তো ভালোভাবে গুলে নিয়েছি জলের সঙ্গে, এখন আমি পাকা আমগুলো দিয়ে দেব। তো এটা আমি 3টে টিপস দেখাবো বন্ধুরা, কিভাবে আপনারা পাকা আম সংরক্ষণ করে রাখবেন। তো সবগুলো আম দিয়ে দিলাম, দেখুন। জলের মধ্যে ডুবে থাকা দরকার, দিলে আমটা নষ্ট হবে না। পুরো আমি ডুবিয়ে দিয়েছি দেখুন জলের মধ্যে। এখন এটাকে আমি 45 মিনিটের মতন ঢাকিয়ে রেখে দেবো, আধা ঘন্টা থেকে 45 মিনিট। তো আমি একটা থালি নিয়ে এসেছি, এখন ঢাকিয়ে দেব। তো সুন্দরভাবে ঢাকিয়ে দিয়েছি, আধা ঘন্টা পরে ফিরে এসেছি। তো বন্ধুরা দেখুন দেখুন কত সুন্দর হয়েছে, চুনটা পুরো বসে গেছে নিচে। তো এইগুলোকে এখন ভালোভাবে মুছিয়ে নিতে হবে, একটা সুতির কাপড় দিয়ে কিংবা একটা টাওয়েল দিয়ে। তো সুন্দরভাবে আমি সুতির কাপড় দিয়ে মুছিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখুন, যেন গায়ে এক ফোঁটাও জল না থাকে। জল থাকলে আমটা নষ্ট হয়ে যাবে। তো ভালোভাবে মুছিয়ে নিতে হবে। তো এইভাবে মুছিয়ে নিয়েছি, তারপরে একটা প্লেটে করে রেখে দিচ্ছি বন্ধুরা। এইভাবে যদি আপনারা আম রাখেন তাহলে 12 থেকে 13 দিন আমটা নষ্টই হবে না, স্বাদ গন্ধ একই থাকবে। তো এইভাবে আমি সবগুলো মুছিয়ে নিচ্ছি। আমগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন। কিন্তু আপনারা যখন এই টিপসটা ফলো করবেন, টসটসে আম দরকার বন্ধুরা। একদম গাছ থেকে পেড়ে নিয়ে এসে কিংবা বাজার থেকে কেনা হলেও সেটা যেন টসটসে তাজা থাকে, না হলে কিন্তু হবে না বন্ধুরা। তো বন্ধুরা দেখুন আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আর ভালোভাবে মুছিয়ে নিয়েছি। তো কত সুন্দর লাগছে দেখুন। এইভাবে আপনারা নর্মাল টেম্পারেচারে এইভাবে রেখে দেবেন। এটা 12 থেকে 13 দিন এই আমটা একই রকম থাকবে, পচবেও না, নষ্টও হবে না, তো সুন্দরভাবে থাকবে। তো এটা আমার প্রথম টিপস আমি দেখিয়ে দিলাম বন্ধুরা। তারপরের টিপস দেখাবো। তো সেই আবার 4টে আম নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো এই আমটাকে কিভাবে আপনার ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন এটাই দেখাবো বন্ধুরা। তো ফ্রিজে সংরক্ষণ করতে হলে বন্ধুরা আরও একটা টিপস আপনাদের দেখতে হবে। তো এই আমটাকে ভালো করে নর্মাল জলে ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে, আমটাকে মুছিয়ে নিতে হবে। তারপরে এই আমের গায়ে যে দাগগুলো দেখছেন, কালো দাগটা, সেটা হচ্ছে আম থেকে আঠা বেরিয়েছে সেই দাগটা। না হলে এই আমটা পুরো ফ্রেশ, উপরে যেরকম দেখতে কিন্তু ভেতরটা অনেক সুন্দর দেখতে। আমটা খুবই রসালো এবং খুবই মিষ্টি আমটা বন্ধুরা। তো দেখুন এই আমি একটা খবর কাগজ নিয়েছি। যদি পাতলা খবর কাগজ হয় তাহলে আপনারা 2টো নেবেন, যদি মোটা হয় তাহলে একটা দিলেই হয়ে যাবে। আপনারা একটা আম দিয়েও মুড়িয়ে নিতে পারেন কিংবা 2-3টা একসঙ্গে রেখেও মুড়িয়ে দিতে পারেন। আমি যেভাবে মুড়িয়ে নিচ্ছি আপনারাও সেইভাবে মুড়িয়ে নেবেন। এভাবে মুড়িয়ে একটা জায়গায় রেখে দেবেন। আমি থালিতে রেখে দিচ্ছি, আপনারা চাইলে একটা ঝুড়িতেও রেখে দেবেন। তারপরে আর 2টো আমও দিয়ে আমি রেখে নিচ্ছি। তো আরও 2টো আম দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। দেখুন এইভাবে মুড়াতে হবে বন্ধুরা। যখন আমরা ফ্রিজে আমটা রাখি কিংবা আলাদা কোনো জিনিস রাখি একটা ভিজে ভাব থাকে, তো ভিজে ভাব থাকবে না। আমি যেভাবে দেখাচ্ছি বন্ধুরা
এইভাবে আমটা ফ্রেশ এবং তার স্বাদ গন্ধ একই থাকবে। তারপরে আমি এটাকে একটা জরি দিয়ে রেখে নেব। আপনারা যখনই কোনো জিনিস রাখবেন একটা জরি, প্লাস্টিকের জরি দিয়ে রেখে দেবেন, দেখবেন কোনো জিনিসই নষ্ট হবে না এবং ভিজে ভাবও থাকবে না। তো আমটাকে আমি এইভাবে রাখবো বন্ধুরা। এইভাবে আপনারা 15 দিনের মতন রাখতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমের স্বাদ গন্ধ একই থাকবে আর আমটা নষ্ট হবে না। অনেক দিন ফ্রিজে আম থাকলে কিন্তু আমটা নষ্ট হয়ে যায়, ভিজে ভাব হয়ে যায়। তো এইভাবে যদি আপনারা জরির মধ্যে রেখে, প্লাস্টিক জরির মধ্যে এইভাবে গিট্টি মেরে রেখে দেন, একদম 15 দিন, 13 থেকে 15 দিন একদম ভালো থাকবে আমটা, কিছুই হবে না। তো এটা দ্বিতীয় স্টেপ বন্ধুরা আমি দেখিয়ে দিলাম। এখন তারপরের স্টেপ 3 নম্বর টিপ। তো বন্ধুরা এখানে আমি 2টো পাকা আম নিয়েছি, এটাকে আপনারা কীভাবে সংরক্ষণ করে রাখবেন এটাও আমি দেখাবো। তো বন্ধুরা আমগুলো দেখুন পুরো টসটসে এবং পুরো তাজা। যখনই আপনারা এই টিপসগুলো ব্যবহার করবেন তাজা আম লাগবে। আর 2-3 দিন যদি থেকে যায় সে আমটা দিলে হবে না বন্ধুরা। তো আমের মুখটা প্রথমে কেটে নিলাম, তারপর মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। তা আমটা দেখুন কত সুন্দর রসালো, একদম পাকা হলদে হয়ে গেছে। এইভাবে আমি 2 সাইড দিয়ে কেটে দিলাম, মাঝখান থেকে তো কাটা যাবে না যেহেতু আঁটি হয়ে গেছে। তো এইভাবে আমি মাঝখান দিয়ে বঁটির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, এইভাবে আমি যেভাবে কাটছি। তো এইভাবে সুন্দরভাবে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলের মতন লাগছে, দেখুন আমটা বেশ সুন্দর লাগছে। এই আমটাকে আপনারা কিভাবে 1 মাস রেখে খেতে পারবেন সেটাও দেখাবো আমি। তো এইভাবে আমি আমগুলো ফুলের মতন করে নেব। তো বন্ধুরা এই যে ফ্রিজে রাখবেন 1 মাসের বেশি রাখবেন না, তা বেশি দিন রাখলে কোনো অসুবিধা নেই বন্ধুরা। আপনারা যদি বলতে চান যে 1 বছর রেখেও খেতে পারি, কিন্তু কোনো অসুবিধা হবে না। আম কিন্তু সেইভাবেই থাকবে, কিন্তু বেশি দিন থাকলে খাওয়ারটা না খাওয়াই ভালো। কারণ ফ্রিজে যে কোনো খাবার বেশি দিন থাকলে সে খাবারটা ফেলে দেওয়া উচিত, খাবার না খাওয়াই ভালো বন্ধুরা, কারণ শরীর প্রচণ্ড ক্ষতি করে। তো বন্ধুরা এটা মিনিমাম 1 মাস ধরে খেতে পারবেন। যখনই বাচ্চারা বায়না করবে দোকান থেকে জুস না কিনে এনে বাড়িতে জুস বানিয়ে ম্যাঙ্গো জুস দিতে পারেন। অনেক সময় বাচ্চারা বায়না করে জুস খাবে বলে, তখন বাড়িতে বানিয়ে নিতে পারেন ঝটপট করে, কাটা ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা আমি চামচ দিয়ে সবগুলো আম এইভাবে তুলে নেব। যখনই যেটা ইচ্ছা করবে, পাকা আম খেতে যখনই মন করবে তখনই আপনারা ফ্রিজ থেকে বার করে খেতে পারবেন। তো এটাকে আপনারা ডিপ ফ্রিজে রাখবেন। আপনাদেরও যখনই মন হবে তখনই ফ্রিজ থেকে বার করে জুসও বানিয়ে খেতে পারেন। যখন মন চাইবে পাকা আমও একটু বের করে খেতে পারেন। তো এটা 1 মাসের বেশি রাখবেন না, 1 মাসের মধ্যেই আপনারা এই পাকা আমটা শেষ করে দেবেন। তো আরও একটা আম সেইভাবে কেটে নেব। প্রথমে মুখটা কেটে নিলাম, তারপর সাইড দিয়ে কেটে নিলাম। দেখুন আমটা কত সুন্দর রসালো এই আমটাও, আর প্রচণ্ড মিষ্টি বন্ধুরা এই আমটা। সেই একই প্রসেসে আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। তো বন্ধুরা এই আমটা যে আমি সংরক্ষণ করছি এটা খুবই সহজ পদ্ধতি আমি দেখাচ্ছি। খুবই কম সময়ের মধ্যে এইভাবে তাড়াতাড়ি আম সংরক্ষণ করে রেখে দেবেন। তো সেই একই প্রসেসে আমি চামচ দিয়ে আমগুলোকে তুলে নিচ্ছি। তো সুন্দরভাবে তুলে নিয়েছি, দেখুন আরও একটা থেকেও তুলে নিলাম। তো বন্ধুরা এইভাবে আমি 3টে টিপস দেখিয়ে দিলাম। তো এই টিপসটা আরও বাকি আছে বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এরপরে আমি কি করব। তো বন্ধুরা তো এখন এই আম থেকে কতটা খোসা বেরিয়েছে দেখুন। তো এটা আমি আর যেটা যে আঁটি অংশটা আছে সেটা আর দেবো না, সেটা খেয়ে নেবো পরে।
তো দেখুন বন্ধুরা কতটা আম বেরিয়েছে। এখন যেটা লাগবে এয়ার কন্টেনার, একটা জার। তো বন্ধুরা দেখুন, আপনারা চাইলে কাঁচের জারেও সংরক্ষণ করতে পারেন কিংবা এইভাবে এয়ার কন্টেনার জারেও সংরক্ষণ করে নিতে পারেন। তো এখন আমি পাকা আমগুলোকে রেখে দিচ্ছি। যেহেতু আপনারা ডিপ ফ্রিজে রাখবেন তাহলে যে কোনো জার হলেও হবে। তো আমি চামচ দিয়ে ভরে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো আম ভরে দিলাম বন্ধুরা। আপনারা যদি বেশি সংরক্ষণ করতে চান তাহলে এখানে আমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আপনারা যতটা আম সংরক্ষণ করবেন আমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন আমি এই এয়ার কন্টেনার জারের মধ্যে রেখে দিয়েছি। তো দেখুন আমটা কত সুন্দর দেখতে লাগছে। তো খুবই কম সময়ে আমি আপনাদের 3টা টিপ দেখিয়ে দিলাম। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি বন্ধুরা। কিন্তু আপনারা বন্ধুরা 1 মাসের বেশি রাখবেন না। 1 মাসের বেশি হলে সেই খাওয়াটা খাওয়া কিন্তু উচিত নয় বন্ধুরা। তো বন্ধুরা আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের 3টা টিপস দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই, সবাইকে টাটা, বাই বাই।